নমস্কার, আমি ডক্টর সুদীপ হালদার, ক্যান্সার সার্জন। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা হলো গ্যাস্ট্রিক ক্যান্সার বা পাকস্থলীর ক্যান্সারের অপারেশন। তো এখন অনেক ক্ষেত্রেই আমাদের গ্যাস্ট্রিক ক্যান্সার বা পাকস্থলীর ক্যান্সারের ক্ষেত্রে আগে কেমোথেরাপি দিয়ে তারপরে অপারেশন করতে হয়। যদি কখনো অবস্ট্রাকশন বা খেতে পারছেন না, খেলেই বমি হয়ে যাচ্ছে, এরকম কোনো সিমটম থাকে, সেসব ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রেই হয়তো আগে অপারেশন করি। তো এখন স্টমাকের যদি আমরা অ্যানাটমি বা ভাগগুলো দেখতে পাই, তাহলে দেখা হলো ওপর থেকে নিচ পর্যন্ত একটা কার্ডিয়া, ফান্ডাস, বডি এবং অ্যান্ট্রাম, এই চারটে ভাগ আছে। এখন যদি অ্যান্ট্রাম বা নিচের দিকে কোনো ক্যান্সার হয়, সেসব ক্ষেত্রে আমরা পার্শিয়াল বা ডিস্টাল গ্যাস্ট্রেক্টমি, মানে একটা পার্শিয়াল নিচের দিকের একটা পোর্শন অফ দ্য স্টমাক এবং অ্যাসোসিয়েটেড কোনো লিম্ফ গ্ল্যান্ড বা যে গ্ল্যান্ডে ইনিশিয়ালি স্টমাক ক্যান্সার ছড়িয়ে পড়তে পারে, সেগুলোকে আমাদের বাদ দিতে হয়। এবং এই যে রাস্তাটা আমরা ডিসকন্টিনিউটি হলো, সেটা মেনটেন করার জন্য ইন্টেস্টিন, ক্ষুদ্রান্তের একটা পোর্শন, জেজুনাম যেটাকে বলা হয়, সেটার সঙ্গে মেনটেন করার জন্য আমরা অ্যানাস্টোমোসিস করে দেওয়া হলো। এখন ধরা যাক কোনো পেশেন্টের অ্যান্ট্রামে ক্যান্সার না হয়ে বা অনেক ক্ষেত্রে ডিফিউজ ক্যান্সার হলো বা ফান্ডাস বা বডিতে ক্যান্সার হলো বা কার্ডিয়ার দিকে ক্যান্সার হলো, তো সেই সব ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পুরো টোটাল, মানে আমাদের পুরো স্টমাকটাই বাদ দিতে হয় এবং সেটাকে বলে টোটাল গ্যাস্ট্রেক্টমি। এবং সেই ক্ষেত্রে যদি আমাদের স্টমাক বাদ দেওয়া হয়, স্টমাকের ওপরে রয়েছে ইসোফেগাস, তাহলে ইসোফেগাসের সঙ্গে এই জেজুনাম বা এই অন্ত্র, এর একটা অ্যানাস্টোমোসিস করে দিতে হয়। তো এইটাই হলো অপারেশন, যে স্টমাক বাদ দেওয়া, সেটা আইদার পার্শিয়াল বা টোটাল, এবং তার সঙ্গে অ্যাসোসিয়েটেড লিম্ফ নোড বা গ্ল্যান্ড যে বিশেষ বিশেষ জায়গায় থাকে, অ্যাকর্ডিং টু দ্য টিউমার লোকেশন বা তার উপর ভিত্তি করে আমাদের এই গ্ল্যান্ড কতটা আমাদের বাদ দিতে হবে বা কোন জায়গায় ক্লিয়ারেন্স করতে হবে, সেটা আমরা দেখে থাকি। এই অপারেশনের পরে যেহেতু স্টমাক আমাদের কি কাজ করে না, আমরা যখন খাচ্ছি এটা ক্যাপাসিটার হিসেবে আমরা অনেকটা পরিমাণ খাবার খেতে পারি। মূলত নর্মাল একজন মানুষ সে দিনে 3 বার বা 4 বেলা একটা মেজার মিল খাচ্ছেন, বাকি সময় অল্প কিছু খাচ্ছেন। এখন এই ক্যান্সারের জন্য বা অন্য কারণে যখন আমাদের স্টমাক বাদ দিতে হয়, তখন একটা মেজর পোর্শন অফ দ্য স্টমাক বাদ হয়ে যাচ্ছে, সুতরাং আমাদের এই ক্যাপাসিটিটা কমে যাচ্ছে। সুতরাং আমাদের অল্প পরিমাণে ওনাকে বারে বারে খাবার দিতে হবে, কারণ উনি একবারে বেশি খেতে পারবেন না, খেলে তার ওটা মনে হবে পেট ভার হয়ে যাচ্ছে এবং অনেক সময় সেটা বমি বা অন্যান্য সমস্যা সৃষ্টি হতে পারে। সুতরাং সেসব ক্ষেত্রে আমরা একটা পরিমাণ মতো বলে দিই যে ইনিশিয়ালি হয়তো একটা 100 গ্রাম বা 1 বাটি, আমরা একটা ধারণা দিয়ে দিই যে এই পরিমাণ খাবারই অল্প অল্প করে বারে বারে উনি খাবেন এবং যখনই খেতে পাবে আবার উনি সেটা খাবেন। এবং ওনার কোনো এরকম একটা মেজর মিল বলে কিছু হবে না, একটা ফ্রিকুয়েন্ট স্মল ফিড ওনাকে নিতে হবে এবং তার মধ্যেই বিভিন্ন রকম ক্যালোরি হোক বা প্রোটিন, নিউট্রিশন, যেভাবে যে ব্যালেন্স থাকতে হবে সেটা দরকার পড়বে। এবং এটাই বলার যে স্টমাক অপারেশনের পরে যদি পার্শিয়াল হয়ে থাকে, তো তার আগের জায়গায় পৌঁছাতে বেশ সময় লাগে। টোটাল গ্যাস্ট্রেক্টমির পরে সেই জায়গাটা পৌঁছানো অনেক সময় অসম্ভব হয়ে যায়। তো তখন কিন্তু এই স্মল ফ্রিকুয়েন্ট মিলটাই আমাদের একটা নিয়ম বা রুটিন আমাদের মধ্যে পেশেন্টদের বলতে হয়, এবং তারা সেটা যদি ফলো করে তাহলে কিন্তু পোস্ট অপারেটিভ রিকভারি এবং তার যে ক্যালোরি যে যাতে ডেফিসিয়েন্সি না হয়, যাতে ক্যাচেক্সিয়া না হয়, সেগুলো কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারি। তো এটাই ছিল আজকের স্টমাক ক্যান্সারের অপারেশনের বিশেষত্ব এবং তার পরবর্তী আমরা নিউট্রিশনাল কী মিনিমাম আমাদের কোনটা খেয়াল রাখতে হবে তার জন্য এই ভিডিও। নমস্কার।